বছর পাঁচেক আগে জীবন প্রাণ জ্ঞানকে তুচ্ছ করে পৃথিবীতে নেমে এসেছিল কোভিড-19। এখনও গায়ে কাটা দেয় সেই সময়কার প্রকৃতির এমন নিষ্ঠুর আচরণে। একটি ভাইরাস ঢেকে রেখেছিল গোটা বিশ্বকে। অদৃশ্য ভাইরাস ছুঁয়ে দিয়েছিল প্রত্যেক মানুষের শরীর ও মনকে, জন্ম দিয়েছিল আতঙ্কের। মানুষ ঘরে বন্দী হয়ে বুঝেছিল সামান্য একটু নিঃশ্বাস কতটা মূল্যবান। সেই কঠিন সময়কে জয়া আর শারমিন সিনেমার ফ্রেমে ধরে রেখেছেন নির্মাতা বিপ্লুয়ার খান। এই সিনেমায় দেখা যাবে গুণী অভিনেত্রী জয়া হোসানকে। এই সিনেমার কাহিনী গড়ে উঠেছে সম্পূর্ণ ভিন্ন সামাজিক স্তরের দুই নারীকে ঘিরে। একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসান, আরেকজন তার গৃহকর্মী চরিত্র শারমিন। যেখানে একটি ঘরের ভেতর আবদ্ধ থেকে ফুটে উঠেছে দুই নারীর নিঃসঙ্গতা, মনস্তত্ত্ব ও সম্পর্কের ভঙ্গুরতা। কোভিড-19-এর সময় শুটিং হওয়ায় অভিনেত্রী জয়া মনে করেছিলেন হয়তো এটিই হতে পারে তার শেষ অভিনয়। তিনি বলেন, শুটিংয়ের সময় আমরা ভাবছিলাম এটা কি আমাদের শেষ অভিনয়? হতেই পারে এটা আমাদের শেষ কাজ। তখন চারপাশ এত নিষ্ঠুপ ছিল যে বনানীর মতো জায়গায়ও কোনো শব্দ শুনতে পেতাম না। সবকিছুই ছিল অবাস্তবের মতো। তিনি বলেন, এই সিনেমায় কাজের অভিজ্ঞতা অন্য কাজের সঙ্গে মেলানো যায় না। সেই সময় শুটিংয়ের তেমন কিছুই ছিল না। যে কয়জন না হলেই নয়, তাদের নিয়েই কাজটি করা হয়েছে। ক্যামেরা যে চলছে সেটা মাঝে মাঝে বোঝাই যেত না। সিনেমায় যে ড্রেসগুলো পরতাম সেগুলো নিজেরাই ধুতাম, রোদে শুকিয়ে আয়রন করতাম। এতবার আয়রন করতাম যে মনে হতো কাপড়গুলো পুড়েই যাবে। সবই করতাম জীবাণুমুক্ত রাখার জন্য। শুটিং শেষে আমি বাসায় যেতাম না, কারণ বাসায় মা ছিলেন। দায়িত্বশীলতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। জয়ার চোখে সিনেমাটির অভিনয় ছিল বাস্তবতার কাছাকাছি। প্রেক্ষাগৃহে মুক্তির সময় যারা দেখেছেন তারা বলেছেন এটা রিয়েল একটা সিনেমা, খুব অনেস্টি নিয়ে বানানো হয়েছে। আমার মনে হয়েছে এখানে অভিনয়টা ঠিক অভিনয়ের মতো না, জীবন আমরা যেটা যাপন করেছি সেটাই ক্যামেরায় ধরা পড়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।